গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে, দেখতে পাচ্ছ? এটা কে? এটা আমার কলিজা, এটা মাম্মামের কলিজা, আমার মেয়ে নুসাইবা। তো সবাই কেমন আছে বন্ধুরা? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। এই হচ্ছে আমার মেয়ে। এটা ওর বয়স আর একটু কম ছিল তখন, মানে হচ্ছে আরও কয়েক মাস কম ছিল। এটা হচ্ছে সেন্ট মার্টিন জেটি, যেখানে হচ্ছে ট্রলার বা স্পিড বোট, মানে যেভাবেই মানুষ আসুক না সেন্ট মার্টিনে, এই জেটি দিয়েই পার হতে হয়, সেন্ট মার্টিনে ঢুকতে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রলার, স্পিড বোট, ওখানেই হচ্ছে মানুষ নামে, তারপরে এই ব্রিজের উপরে উঠে এরপরে হচ্ছে সেন্ট মার্টিনে ঢুকতে হয়। তো এটা আগে দেখিয়ে ফেললাম। আমার মেয়েটা হাঁটতেছে, গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমরা যেহেতু ট্রলারে করে গিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ ট্রলার, এই ট্রলারে করে আমরা গিয়েছি। তো আমার অনেক রোদ ছিল, যদিও আমরা যেখানে বসছি ওখানে উপরে হচ্ছে ছাদ ছিল, তারপরে হচ্ছে রোদের একটা তাপ থাকে সাগরের মধ্যে। তো সাগরের বাতাস আর ঢেউ অসাধারণ লাগছে, আসলে অনুভূতি অন্যরকম, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যেটা হচ্ছে আসলে ফার্স্ট টাইম যাওয়ার যে অনুভূতি, কোনো জায়গায় প্রথম গেলে যদি অনেক বেশি সুন্দর থাকে বা সুন্দর লাগে, তখন কিন্তু এক্সাইটমেন্টটা অন্যরকম থাকে, একদম অন্য লেভেলে চলে যায়। তো সেরকমভাবেই আমারও এক্সাইটমেন্টটা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রলারের মাঝি বা কি বলে এটাকে, এটা আমি জানি না ভালোভাবে ওনাদেরকে কি বলে। তো এটা হচ্ছে একটা নৌবাহিনীর ট্রলার, এখানে করে আমরা গিয়েছিলাম। তো ওর সাথে আমরা গল্প করতেছি, ও হচ্ছে আবার বিভিন্নভাবে কথা বলতেছে কক্সবাজারের ভাষায়। তা আমি আর সব কিছু ভালোভাবে বুঝি না, যতটুকু বুঝি গল্প করতেছি। ও বলতেছে যে এই পাশটা হচ্ছে, যে বাম পাশটা, ও যে ডান হাতে চালাচ্ছে, এটার বাম পাশটা হচ্ছে মিয়ানমার আর ডান পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমান্ত। এই আমাদের বাংলাদেশের সীমান্ত ধরেই হচ্ছে যেতে হয়, কোনোভাবে হচ্ছে মিয়ানমারের সীমান্তে এই ট্রলার ঢুকা যাবে না। ঢুকলেই কিন্তু সাথে সাথে হচ্ছে ওদিক থেকে গুলি করে দিবে বা এরকম কোনো কিছু আর কি, যাই হোক প্রবলেম করে দেয়, প্রবলেম হয়ে যায়, মিয়ানমারের সীমান্তে ঢোকা যায় না। তা আমি আবার জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা কীভাবে বুঝো যে এই জায়গাটা সীমান্ত মিয়ানমারের বা হচ্ছে এটা বাংলাদেশের? সাগরের উপরে তো এরকম কোনো চিহ্ন দেওয়া নাই। তো বললো যে আমরা তো আসলে ছোটোবেলা থেকে এইভাবে চলতে চলতে আমরা বুঝে যাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকজন বলল ওর সিনিয়র, উনি বললো যে আপু এখানে হচ্ছে পানির কালারও একটু পার্থক্য আছে, যেটা মিয়ানমারের নদীর সাথে সংযোগ, ওদের পানি আর আমাদের পানি একটু কালার পার্থক্য আছে, সেটা থেকেও বোঝা যায়। তো যাই হোক, ওরা ওদের অভিজ্ঞতা বলল, আর আমিও শুনলাম, আমারও ভালো লাগতেছিল, ওদের সাথে গল্প করতেছি আর হচ্ছে আর একটু একটু ভিডিও করতেছি। ভাবলাম যে এইটুকু স্মৃতি তো অবশ্যই ধরে রাখা দরকার। ফার্স্ট টাইম গিয়েছি, আবার কখন যেতে পারবো না পারবো, আর নতুন অভিজ্ঞতা ট্রলারে করে যাওয়া। এখানে কিন্তু নৌবাহিনীদের সব জিনিসপাতি, ওনাদের অনেক জিনিসই নিয়ে যাওয়া হয়, ওরা প্রায় সময় এগুলো নিয়ে যায়। তো সেটাও আবার বললো, এই যে আমরা এই পর্দার নিচে উপরে একটু একটু পর্দা দেখা যাচ্ছে। তো আমরা গিয়েছিলাম, আসলে অসাধারণ ছিল অনুভূতি। আর পানিগুলো এত সুন্দর, যে সূর্যের আলোতে কি সিকসিক করতেছে, মনে হচ্ছে ডায়মন্ড, পানির উপরে ডায়মন্ড ছিটিয়ে দিয়েছে এরকম মনে হইতেছে। তো খুবই ভালো লাগছে, একবারে হচ্ছে গাঢ় নীল সবুজ কালার, মানে নীল নদের যেরকম কালার পানির, এরকম ঠিক এরকমই। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আমাকে অনুপ্রাণিত করবে। আর আমি আসলে সেন্ট মার্টিনের অনেক ভিডিও দিয়েছি, আরও আসতে আরও অনেক ভিডিও দেব, তোমরা কিন্তু বিরক্ত হবে না, অবশ্যই দেখবে। আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য বলার বাহিরে, এত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে সেন্ট মার্টিনকে, মানে 7.5 কিলোমিটার জায়গা এত সুন্দর করেছে, আসলে কল্পনার বাহিরে। আর সেন্ট মার্টিন যেতে হলে কিন্তু এই বঙ্গোপসাগর পার হয়েই যেতে হয়, আর কোনো ওয়ে নাই। তো তোমরা চাইলেও যেতে পারো, যাদের হচ্ছে সময় সুযোগ হবে, সব কিছু মিলে টাইম মেনটেন, টাইমটা হচ্ছে ফিক্সড করে তোমরা অবশ্যই গিয়ে ঘুরে আসবে, এই সৌন্দর্য অবশ্যই দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।